সাক্ষ্যদীপ বাবু সবার সামনে সিসিটিভি ফুটেজে দেখে যে মিশকা তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর বলে আমি হসপিটালে খোঁজ নিয়ে দেখেছি মিশকা হসপিটালেই আছে, কিন্তু বোঝা যাচ্ছে না কে মিশকা কে টিশকা। এরপর দীপা উত্তেজিত হয়ে পড়লে সবাই মিলে দীপার কাছে ছুটে যায়। তারপর সোনা আরিয়ানকে বলে অনেক ড্রামা দেখে নিয়েছো, এবার এখান থেকে বাড়ি যাও। তখন রূপা এসে বলে ও কোথাও যাবে না, আর বলে আরিয়ান তুমি বাইরে চলো, তোমার সাথে আমার কথা আছে। এই বলে আরিয়ানকে বাইরে নিয়ে গিয়ে রূপা বলে তুমি আমাকে একটা গাড়ি জোগাড় করে দিতে পারবে? আরিয়ান বলে কেন, কিন্তু রূপা কোনো উত্তর দেয় না। এরপর রূপা সোনাকে দেখে আপন মনে বলে তোমরা এখান থেকে না গেলে আমি আমার কাজটা করতে পারবো না। এই বলে সোনার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখনই সূর্য আসলে সূর্যকে বলে আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান। সূর্য বলে আমরা কোথাও যাব না, দীপা আমার স্ত্রী। কিন্তু রূপা কোনো কথা না শুনে তাদেরকে চলে যেতে বলে। পাশ থেকে সাক্ষ্যদীপ বাবু রূপার কথা ফেলতে না পেরে সূর্য আর সোনাকে সেখান থেকে চলে যেতে বললে সূর্য আর সোনা বাড়িতে ফিরে আসে। তারপর সোনা রাগারাগি করতে থাকলে সূর্য বলে ওলি তো জয়ী তো এরকম মেয়ে নয়, কিছু তো একটা হয়েছে। এদিকে সাক্ষ্যদীপ বাবু আর তার মা রূপাকে বলে তুমি কেন ওদেরকে চলে যেতে বললে? রূপা বলে তোমরা ঘরে চলো বলছি। এই বলে তাদেরকে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়ে দীপাকে বাইরে নিয়ে যায়। সেটা সাক্ষ্যদীপ বাবু জানলা থেকে দেখে সূর্যকে ফোন করে সেই কথাটা বললে সূর্য অবাক হয়ে যায়। পাশ থেকে চারু জিজ্ঞেস করে কি হয়েছে। সূর্য তখন বলে জয়ী দীপাকে নিয়ে একটা গাড়ি করে কোথায় বেরিয়ে গেছে, আর তার সাথে আরিয়ানও আছে। এ কথা শুনে সোনা বলে আমি এক্ষুনি ওকে ফোন করে জিজ্ঞেস করছি। এই বলে আরিয়ানকে ফোন করে বলে রূপা কোথায় গেছে। আরিয়ান বলে আমি সত্যিই জানি না, ও আমার কাছে গাড়ি চেয়েছিল, আমি গাড়ি এনে দিয়েছি। তখনই সূর্য সোনার থেকে ফোনটা কেড়ে নিয়ে আরিয়ানকে বলে ড্রাইভার আর গাড়ির লোকেশনটা আমাকে এক্ষুনি পাঠাও। আরিয়ান বলে পাঠাচ্ছি। অন্যদিকে রূপা দীপাকে নিয়ে একটা জলের ধারে নিয়ে এসে বলে মা, নয় তুমি আমায় চিনে নেবে, নয়তো আমাদের অন্য কোথাও দেখা হবে।